কাকরাইলে সংঘর্ষের পর পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি, যারা আহত হয়েছেন তাদের সার্বিক অবস্থা কি এবং কাকরাইলের এলাকাতেই এই মুহূর্তে উত্তেজনা কি প্রশমিত হয়েছে? কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতাল যেটি, সেখানে আছি এবং গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী ৯টার সময়ে যে প্রেস ব্রিফিং তারা করার সময়ে জাতীয় পার্টির অফিসের সামনে যে সংঘর্ষের ঘটনাটি ঘটে, তারপর কিন্তু সেই আহত নেতাকর্মীদের এই হাসপাতালে আনা হয়েছে। অনেককে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে এবং ভিপি নূর এই সংগঠনটির সভাপতি, তিনি গুরুতর আহত অবস্থায় এখানে ভর্তি আছেন। আমার সাথে আছেন রাশেদ খান, তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক এবং তার সাথে আমরা ইতিপূর্বেই কথা বলেছি এবং আমাদের সাথে এখন তিনি আছেন। তিনি যেমনটি বলছিলেন যে অতর্কিত এই হামলা এবং তারা প্রত্যাশা করেননি, যেহেতু গণতন্ত্রের এখন উত্তরণের সময়, তারা একটি প্রেস ব্রিফিং করছিলেন এবং সেখানে এরকম উদ্ভূত কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তারপরও সেনাবাহিনী পুলিশের হামলার বিষয়ে তিনি এটা অনাকাঙ্ক্ষিত এবং ক্ষোভ প্রকাশ করেন। সে বিষয়ে কথা বলবো। রাশেদ খান, আপনার সাথে কথা হচ্ছিল, এই ঘটনা যেটি ঘটলো সেই ঘটনার দায়টি আসলে আপনি কাকে দিবেন? দেখেন, আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার দায় অবশ্যই সরকারকে নিতে হবে। সরকারের নির্দেশনা ছাড়া সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এইভাবে আমাদের উপর হামলা চালাতে পারে না। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমাদেরকে বলেছে শান্ত থাকার জন্য। আমরা বলেছি যে আমাদের উপর হামলা হয়েছে, আমরা একটি মশাল মিছিল করে আমরা প্রেস ব্রিফিং করব। প্রেস ব্রিফিংটা মাত্র শুরু করেছি, আমি কথা বলবো সেই সময় সেনাবাহিনী এবং পুলিশ এসে হামলা শুরু করলো। নুরুল হক নূরের অবস্থা খুবই গুরুতর। আপনি দেখেছেন যে তার খিঁচুনি শুরু হয়েছে, এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আমার উপর প্রথম দফায় হামলা হয়, আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাত ফ্র্যাকচার হয়েছে। আমাদের ওই সময় 7 জন নেতাকর্মী আহত হয়। পরবর্তী ধাপে যখন আমরা প্রেস ব্রিফিং শুরু করব তখন আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। নারী কর্মীরা থেকে শুরু করে আমাদের সবাই এতটা আহত হয়েছে আমরা আসলে কল্পনা করতে পারছি না। দেখেন, আমরা সবসময় কিন্তু সেনাবাহিনীর পাশে ছিলাম। আমরা বলেছি যে সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেই সেনাবাহিনীর সদস্যরা আজকে নুরুল হক নূরকে চেনার পরে, আমাকে চেনার পরে, আমাদের নেতাকর্মীদেরকে তো চেনে যে গণ অভ্যুত্থানে আমাদেরকে ভূমিকা, আমরা সবসময় বলেছি গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা আছে। অথচ আজকে সেনাবাহিনী আমাদের সাথে যে ধরনের আচরণ করলো, যেভাবে আমাদের উপর হামলা করলো, রক্তাক্ত করলো, আমাদের সভাপতিকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে, নাক ফাটিয়ে দিয়েছে, তার চোখ একটার অবস্থা খুবই খারাপ এবং তার পুরো দেহ এমনভাবে পিটিয়েছে, সেনাবাহিনীর বুট দিয়ে পর্যন্ত সেখানে পারানো হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে তাদেরকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। আমাদের শতাধিক নেতাকর্মীর এত বাজে অবস্থা আপনি নিশ্চয়ই দেখেছেন। এই যে আমার পাশে একজন, তার দেখেন কি অবস্থা। এরপরে আমার পাশে আরেকজন, এই যে এখানে ছিল, সে কোথায় গেল? আমাদের এই হাসপাতালে মানে জায়গা নাই, এত নেতাকর্মী আজকে আহত হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, এই ঘটনার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদের অবশ্যই তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। এবং আওয়ামী লীগের মিছিলের মধ্যে, জাতীয় পার্টির মিছিলের মধ্যে আওয়ামী লীগ না থাকলে এইভাবে তারা দুঃসাহস পায় না। আমরা বারবার বলছি, এই দেশে মূলত জাপার কাঁধে ভর করে আপা ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যতক্ষণ বেঁচে আছে, আওয়ামী লীগ যেমনিভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জিএমটাদেরকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু সরকার কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না। আমরা এই হামলার বিচার চাই এবং এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। রাশেদ খান যেমনটি বলছিলেন, কিছুক্ষণ পরেই ঢাকা মেডিকেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে 11:30 পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের দিকেই রওনা হলেন রাশেদ খান আমাদের সাথে কথা বলার পর। এবং অনেক আহত যারা আছেন এখান থেকে তাদেরও স্থানান্তরিত করা হচ্ছে। ভিপি নুরুল হক নূর যিনি, তাকেও স্থানান্তরিত করা হয়েছে ইসলাম ব্যাংক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে, যেহেতু তার অবস্থা গুরুতর। তো সবকিছু মিলে শশী, এখানে আহত যারা আছেন তারা, তাদের স্বজন, গণ অধিকার পরিষদের নেতাকর্মী তারাও আছেন। এসে তারা কিন্তু এই ইসলাম ব্যাংক যে হাসপাতালটি আছে সেখানে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এবং অনেক রাজনৈতিক দল যারা ভ্রাতৃ প্রতিম আছেন তারাও এখানে এসে সহমর্মিতা জানাতে এসেছেন। আমাদের কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে দেখা হয়েছে। তো সবকিছু মিলে গণ অধিকার পরিষদের উপর যে হামলা, সেই হামলার নিন্দা জ্ঞাপন করেই রাশেদ খান এখান থেকে চলে গেলেন ঢাকা মেডিকেলের দিকে। এবং আমরাও ঢাকা মেডিকেলের সংবাদ সংগ্রহের জন্য 11:30 যে প্রেস ব্রিফিং আছে গণ অধিকার পরিষদের, সেটি আমরা জেনে পরবর্তী কর্মসূচি জানার পর বিস্তারিত জানাতে পারবো। শশী, এই ছিল কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে সর্বশেষ।